হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সো আজকে ভিডিওর টপিকটা কি সেটা তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো। এন্ড আজকে তোমাদের গেমিং লোগো মেক করা শেখাবো খুব ইজি ওয়েতে। জাস্ট তোমাদের পিএসসিসি তে থাকলেই হবে। সো পিএসসিসি টা তোমরা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক মানে লোগো, ব্যানার, থাম্বনেল মেক করে নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। পেজে নক দিতে পারো অথবা ইনস্টাগ্রামে অথবা জিমেলে নক দিতে পারো। সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, আমি এই লোগো মেক করতে যা যা ইউজ করছি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা পিএসসিতে ওপেন করবো। ওপেন করার পর 2000 বাই 2000 প্রজেক্ট তৈরি করবো। এটা হচ্ছে লোগো সাইজ। দেন হচ্ছে প্লাসতে ক্লিক করে আমরা ফটো লেয়ারে যাবো। যাওয়ার পর আমাদের পিএনজিটি অ্যাড করবো। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। অ্যাড করার পর হচ্ছে আমরা এখানে ডিলিট করে ফেলবো। তারপর হচ্ছে প্লাসতে ক্লিক করে ফটো লেয়ারে যাওয়ার পর টেক্সট অ্যাড করবো। এটা আমি আগে বানাইছিলাম পিক্সেল ল্যাবে। টেক্সটও সবাই বানাইতে পারেন। আমি নিচের যে টেক্সটটা ডিলিট করবো কারণ ওটা আমাদের লাগবে না, ওটা বানানো শেখাবো। দেন হচ্ছে এটাকে আমরা ভালোভাবে ট্রান্সফর্ম করবো। এন্ড সেকশনে যাব। যাওয়ার পর ভালোভাবে ট্রান্সফর্ম করে একটু নিচে নিয়ে আসবো যাতে লোগোটাতে আরও অস্থির কোয়ালিটি আসে। দেন এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করবো। এভাবে সিলেক্ট করে দেন হচ্ছে এই মার্কিউ সিলেকশনটা টুল অন করে এটাকে এভাবে সিলেকশন করে দেন লেয়ার ফ্রম সিলেকশন করবে, তাহলে হয়ে যাবে। মানে এটা আলাদা লেয়ারে যাবে আর কি। দেন নিচেরটা আমরা ক্লিয়ার করে দেবো ওই সিলেক্ট অবস্থা থাকা অবস্থায়। দেন নিচে আমরা এটাকে একটু টেনে ধরে নিয়ে আসবো, তাহলে অনেক জোস লাগবে। এভাবেই করবো আর কি। তারপর হচ্ছে এইখানে এর উপর একটা ইমপ্লিয়ার নেবো। নেওয়ার পর হচ্ছে গ্রেডিয়েন্ট সেকশন আসবো। এন্ড সেকশন আসার পর তারপর এইভাবে একটা গ্রেডিয়েন্ট আমরা বানাইবো। আমার আগে বানানো ছিল, তাও এগুলো বানানো শিখেছিলাম। দেন এটাকে আমরা রিয়েল টাইপ করে দেবো, মানে 2 নম্বর করে দেবো। দেন দেখতে পাচ্ছ যে কার কালেকশন দেখতে পাচ্ছ, এটাকে বলার মতো আর কিছু নাই, অনেক জানেন। দেন হচ্ছে এটাকে আমরা নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যাওয়ার পর উপরটা আমরা ওভারলে করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে নিচে আসবো। আসার পর একে আমরা এফেক্টে যাওয়ার পর লাইটিং সেকশন আসবো। দেখে যেভাবে যাচ্ছি এফেক্টস এন্ড সেকশনের অবশ্যই একটা থাকতে হবে। দেন এন্ড সেকশনের হচ্ছে এফেক্ট সরি লাইটিং, একে এভাবে করে দেয়। করে দেওয়ার পর সেটিংগুলো ডিফল্টটা থাকে ওটা করে দিবা। দেন হচ্ছে ওকে করে দেওয়ার পর আমাদের লোগোটার এখানে একটু সাইড দিয়ে বেশি আলো লাগতেছে, একটু হালকা করে একটু ছোটো করে নেব যাতে অনেক সুন্দর লাগে। তারপর এটা সাইডে একটু শার্প বেশি দেখাচ্ছে, শার্প করবো একটু। এর জন্য আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো। করার পর হচ্ছে আবার এন সেকশন ওই সেকশন আসার পর এটাকে ট্রান্সফর্মে দেবো -2 করে। দেন ওকে, তারপরে স্ট্রাক। এগুলো অনেকেই পারেন, অনেক শিখেছি এগুলো, বেসিকভাবে শিখেছি। না পারলে আগের ভিডিও দেখে আসবেন। দেন হচ্ছে একে সিলেক্ট পিক্সেল করবো, এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। অবশ্যই টেক্সটের লেয়ার সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এভাবে যে গ্রেডিয়েন্টটা বানাইলাম এর আগে সেভ করছিলাম ওটাকে আমরা জাস্ট হচ্ছে এভাবে করে দেবো, লাইনে টাইপ করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে এটাকে ওকে করে দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় নিচে একটা ইমপ্লিয়ার নেবো। নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা গ্রেডিয়েন্টটা খালি উল্টাই দেবো, মানে দেখো এই সাইডে আসার পর রিভার্স স্পোর্টস এটা করে দেবো। দেন ডিপ সিলেক্ট। তারপর ট্রান্সফর্মে আসার পর বামে নিচে 4-5 বার, বামে 3-4 বার করে দেবো। এভাবে করে দেবেন, তাছাড়া হবে না, ভালো দেখা যাবে না। তারপর এটাকে স্ট্রাক করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে মার্জ ডাউন করে ফেলবো। করে ফেলার পর নিচেরটা আসবো, সেম এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো না, কিন্তু আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এইভাবে ব্ল্যাক মানে সিলভার কালার আর কি। এই গ্রেডিয়েন্টের মাপটা দেখতে পারতেছো। দেন নিচে আসবো, আসার পর এটাকেও আমরা রোটেট করে দেবো, সরি উল্টাই দেবো, এভাবে উল্টাই দেবো। দেন ওকে। তারপর হচ্ছে বামে 3-4 বার, নিচে 4-5 বার, এভাবেই করে দিবেন। আর অবশ্যই পিক্সেল নয় যে ক্লিক করার পর। আর ভিডিওটা যদি বেশি স্পিড মনে হয় তাহলে যখন করবা ডাউনলোড করে দিয়ে একটু ডাউনলোড করে একটু স্পিড কম করে দেখতে পারো, তাহলে আরও অনেক সুবিধা হবে দেখার জন্য। দেন হচ্ছে এটাকে সিলেক্ট পিক্সেল করে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক টাইপ করে দেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। করে দেওয়ার পর উইডটা হচ্ছে 20 বা 25 করে দেবেন। 28 করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর পিক্সেল নয়েজে যাওয়ার পর নিচে 4-5 বার, সাইডে 4 বার, যতক্ষণ মধ্যে এভাবে লুক না আসে ততক্ষণ পর্যন্ত ট্যাপ করতে থাকবে, তাহলে হবে। দেন এটাকে মাস ডাউন, নিচেরটাও সেম এভাবে আমরা স্ট্রোক দেবো। দেন সিলেক্ট পিক্সেল করার পর নিচে আমরা সিলেক্ট মানে এমপ্লিয়ার নেবো। নেওয়ার পর হচ্ছে স্ট্রোক দেবো। এটাকে 20 বা 25 করে দিবা, তাহলে অনেক জোস লাগবে। সব ক্ষেত্রে না, জাস্ট কিছু কিছু ক্ষেত্রেই। দেন ডিসিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পর পিক্সেল নয়েজে যাওয়ার পর ডানে 4-5 বার, নিচে 4-5 বার। দেন হচ্ছে এটাকে মাউস ডাউন করবো। করে দেওয়ার পর হচ্ছে উপরে যে RDX লেখাটা আসছে এটা আমরা একটু ভালোভাবে ট্রান্সফর্ম করবো, মানে ভালোভাবে বসে নেবো যেন অস্থির লাগে। আর এতক্ষণ মতো যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা লাইক করো, আর আমাকে চিনি থাকলে এটাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পেজে থেকে দেখতে হলে পেজটা ফলো করে দাও।
দেন এটাকে মার্জন করে দেবো, করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটু বাঁকা করে নেব। দেন হচ্ছে স্কিল ওটাকে একটু বাঁকা করে নেব, করে নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে বসাই নেব যাতে অনেক জোস লাগে টেক্সটটা আমাদের। আর এগুলো র্যান্ডমলি পেয়ে যাবেন, আপনাদের অত কষ্ট করা লাগবে না। দেন হচ্ছে আমরা এটাকে ব্লাডটা 0 করে দিয়ে ডিস্টেন্সটা একদম 20 করে দেবো, করে দেওয়ার পর ইন্টেন্সিটি 100 থাকবে, কিন্তু হচ্ছে অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে 50 বা 20 এরকম। দেন হচ্ছে আবার ড্রপ শ্যাডো দেবো, দেওয়ার পর ইন্টেন্সিটি একটু কম করে দেবো আর ডিস্টেন্সটা একটু বাড়াই দেবো, তাহলে অস্থির লুক পাবা। এইভাবেই সাদ গেমিংয়ের থাম্বেলগুলো মেক করানো হয়। এটা দেখলে অনেক কিছু শিখতে পারবা। দেন অনেক সুন্দর একটা লুক আসতে। দেন এভাবে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব, করে নেওয়ার পর আমরা কিছু এলিমেন্টস অ্যাড করব, লাইক হচ্ছে পার্টিকেল। দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে উপরে একটা ইমপ্লিমেন্ট নেব, নেওয়ার পর হচ্ছে এখানে একটা স্ট্রোক দেবো হোয়াইট কালার। গুলো দিতে গেলেও স্ট্রোক দিতে হবে, কিন্তু উপরে লেয়ারে। দেন স্টাক করবো না আমরা এটাকে। এখন হচ্ছে এফেক্টসে যাবো, যাওয়ার পর গুলো সেকশনে আসবো, আসার পর হচ্ছে এখানে আমরা এই লাইট কালারটা করে দেবো, করে দেওয়ার পর এটাকে আমরা লিনিয়ারডস করে দেওয়ার পর প্রথমে 8 দেবো, তারপর হচ্ছে গুলো আমরা প্রথমে দেবো 8, তারপরে দেবো হচ্ছে 35 বা 40 যেটা ইচ্ছা, তারপর হচ্ছে ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা ফিড অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে উপরে থেকে একটা ফিড দেবো, নিচে থেকে একটা ফিড দেবো, যাতে অস্থির লুক আসে আর কি। লোগোতে এভাবে ফিড দিলে মানে গুলো দিলে অনেক জোস লুক আসে। দেন উপরে থেকে একটা দেবো, দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা হচ্ছে প্লাসতে ক্লিক করে আমরা এটা ফটো লেয়ারে যাওয়ার পর হচ্ছে আমরা পার্টিকেল অ্যাড করবো একদম নিচে, সরি কোনখানে যাচ্ছে, তারপর হচ্ছে পার্টিকেল অ্যাড করবো এটাকে। অ্যাড করার পর এটাকে একটু বড় করে নেব, করে নেওয়ার পর হচ্ছে আমরা এটার হচ্ছে একটু সিস্টেম করে নেব। করে নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা লিনার্ডস করে দেওয়ার পর অপাসিটি একটু একটু কম করে দেবো যাতে অস্থির কোয়ালিটি লাগে। অ্যান্ড দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে এগেন একটা এমটিলিয়ান নেব, কি একটা কিছু বানাইতে চাইছিলাম কিন্তু সরি, একটা বানাবো গোলো বানাবো, নিচের গোলোটা বানাবো, যেটা সেভ করছি সেটাকে রিভার্স টাইপ এক্সপোর্ট করে দিয়ে আমরা এটাকে ডান করে দেবো। করে দেওয়ার পর এটাকে লিনিয়ারস করে দেওয়ার পর 2-4 বার গসেন ব্লার অ্যাপ্লাই করবো ফুল। তারপর দেখতে পাচ্ছ যে অনেক একটা সুন্দর একটা গ্লো আসছে। আসার পর হচ্ছে আমরা এখন উপরে যাব, সরি আরেকবার করে দিলে ভালো হবে মেবি, না এটা করে দেবো না, ডিলিট করে ফেলবো। করে ফেলার পর একদম উপরে যাব, যাওয়ার পর হচ্ছে ইম্পিলিয়ে নেব, নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে পেইন্ট টুলটা সিলেক্ট করবো, করার পর কালার সেকশনে আসবো, আসার পর এই কালার ডার্ক কালারটা সিলেক্ট করবো, করার পর এখানে একটা এখানে একটা এখানে দিতাম, বাট ওখানে অনেক কালার আসছে সেজন্য দিলাম না। এটাকে আমরা হচ্ছে লিনোস করে দেওয়ার পর এক গসন ব্রাশ দেবো, তাহলে অনেক জোস লুক আসবে। সেটা আপনারা আফটার বিফোর বা যখন পোস্ট করবে সেটা দেখতে পারেন পেজে। সো এইভাবেই ওরা করতে হবে, ইজি ছিল। আর ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা ফলো করে দিও পেজটা, তাহলে ভালো হয়। সো এইভাবে আনঅনে কি করে এখন তোমরা সেভ করে ফেলবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিও, অ্যান্ড পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। সো আর কথা না বলে আজকের ভিডিওটি শেষ করে ফেলি।